তো বন্ধুরা, তোমাদের কমেন্ট অনুযায়ী আজকের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার সিবিসিএস সিস্টেম। ভালো করে লক্ষ্য করবে। বিষয় এডুকেশন সাপ্লিমেন্টারি সাজেশন 2025-এর। এডুকেশন সাবজেক্টে তোমাদের যাদের 4th সেমিস্টারে সাপ্লি আছে DSC4 বা GE4, তাদের জন্য আজকের সাজেশানটি পুরো 50 নম্বরেরই সাজেশান তোমাদের এখানে আছে। তো আজকের সাজেশানটি একবার দেখে নাও। প্রথম প্রশ্ন তোমাদের জন্য আছে রচনাধর্মী প্রশ্ন, যার মান থাকে 10 করে, তোমরা জানো। সেখান থেকে প্রথম প্রশ্ন তোমাদের, মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করো। মূল্যায়নের সাথে পরিমাপের তুলনা করো। এখানে অথবার প্রশ্নগুলো দেখতে পাবে। এখানে খুব বেশি হলে অল্প বিস্তর পার্থক্য আছে, তার বেশি পার্থক্য নেই। যেমন দেখো, মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো বা লেখো। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে একটি তুলনামূলক আলোচনা। তাহলে এই প্রশ্নটার সঙ্গে সেকেন্ড পার্টের প্রশ্নের মিল আছে। যেমন মূল্যায়নের ধারণাটা আলাদা আছে, এখানে মূল্যায়নের নীতিগুলি আলাদা। তো এইভাবেই কিন্তু অথবার প্রশ্নগুলো তোমাদের একই হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন আছে, মূল্যায়নের কৌশল ও উপকরণগুলি কি কি? সর্বাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি লেখো। এই প্রকার মূল্যায়ন কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। আর একটা জিনিস এখান থেকে আমি তোমাদেরকে বলতে চাই, প্রত্যেক ভিডিওর ন্যায় এই ভিডিওতে এই যে রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন, এগুলো ওখানে 10 লেখা পড়ে গেছে, ওটা ভুল আছে। এই 15 নম্বরের প্রশ্নে পাঠ প্রশ্নগুলো কিন্তু তোমাদের টিকা হিসেবে আসতে পারে, যেখানে থাকবে 5 নম্বরের প্রশ্ন হিসাবে। তো এই প্রশ্নটার সাথে অথবার প্রশ্নে দেখো কোথায় মিল আছে। মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কী বোঝো? সর্বাত্মক পরিচয়ের পত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। CRC এর সুবিধা অসুবিধা, অর্থাৎ সর্বাত্মক পরিচয়পত্রের সুবিধা অসুবিধা। তাহলে এই সঙ্গে লাস্ট পার্টের মিল আছে। পরের প্রশ্ন, শিক্ষামূলক অভিজ্ঞা বলতে কী বোঝো? সুঅভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষামূলক অভিজ্ঞা ও মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার পার্থক্যগুলি আলোচনা করো বা লেখো। অথবাতে আছে দেখো, শিক্ষামূলক অভিজ্ঞার শ্রেণী বিভাগ করো। শিক্ষামূলক ও মনোবিজ্ঞান অভিজ্ঞার মধ্যে পার্থক্যগুলো লেখো। একটি অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি কি কি? প্রায় একই প্রশ্ন, শুধু প্রথম পার্টটা এর আলাদা আছে এই প্রশ্নটির সাথে। চলে আসবো পরের প্রশ্নে। আমরা 3টে প্রশ্ন দেয়, সেখান থেকে 2টো লিখতে হয়। তো উপরে ওই প্রশ্ন 2টো পড়ে গেলে আশা করছি ওখান থেকে একটি পাবে, এবং নিচের 2টো থেকে একটি অবশ্যই পেয়ে যাবে। এবং এটুকু গ্যারান্টি দিতে পারি, 3টের মধ্যে 3টেই কমন পাবে তোমরা। পরের প্রশ্ন, পরিমাপ। পরিমাপের বিভিন্ন স্কেলগুলি কি কি? প্রশ্নগুচ্ছের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলে আসবো আমরা সংক্ষিপ্ত টিকা বা সংক্ষিপ্ত প্রশ্ন বলি, যেটাকে টিকা বলা হচ্ছে। এখানে শর্ট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন নেই, 5 নম্বরের টিকা প্রশ্ন থাকে। তো সাজেশানটি এখনও যারা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাওনি, অবশ্যই শেয়ার করে দাও। প্রত্যেক ভিডিওতে বলি, যারা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন আছো অথবা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সুবিধাই হবে তাতে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে যেও। পরের প্রশ্ন, মূল্যায়নের নীতিগুলি কি কি? পরের প্রশ্ন আছে দেখো, মূল্যায়নের নীতিগুলি কি কি? এরপরের প্রশ্ন আছে, পরিমাপনের স্কেল সম্পর্কে লেখো সংক্ষেপে। পরের প্রশ্ন আছে দেখো, শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। চলে আসবে এরপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই যে টিকাগুলো দেখছো, এখানেও একটুখানি কথাও তোমাদেরকে জানিয়ে রাখি। এই টিকাগুলি কিন্তু তোমাদের বড় প্রশ্নের সঙ্গেও জুড়ে যেতে পারে। তোমরা বিগত বছরগুলিতে দেখেছো এবং তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে কোশ্চেনের ধরনটা ঠিক কীভাবে হতে যায়। অর্থাৎ বড় প্রশ্নের মধ্যে যে পাঠ প্রশ্নগুলো থাকে সেগুলো টিকায় চলে আসে, আবার টিকার প্রশ্নগুলো বড় প্রশ্নের সঙ্গে জুড়ে যায়। এমনটা অনেকবার হয়, প্রতি বছরই হয়ে থাকে এটা। তো এই বিষয়ে আশা করি তোমাদের, যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা চলছে, তো তোমাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সংক্ষেপে লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলি কী কী? এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা এবং এই প্রশ্নটি দেখবে তোমাদের বড় প্রশ্নের মধ্যে আছে। তাহলে এর দ্বারা তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে দাঁড়াচ্ছে। এখানে হয়তো একটু বেশি প্রশ্ন দেখাচ্ছে, কিন্তু
আসলেই, কিন্তু বাস্তবে কিন্তু প্রশ্নের সংখ্যা কমে দাঁড়াচ্ছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি এবং এদের ব্যবহার উল্লেখ করো। শেষ দুটি প্রশ্ন আছে, সর্বাত্মক পরিচয়পত্র যে কোনো 4টি সুবিধা এবং সম্যকচ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং প্রস্তুতি শুরু করে দাও, কারণ পরীক্ষার দিনক্ষণ তোমরা জেনে গেছো, পরীক্ষার রুটিন পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো অবশ্যই চ্যানেলে আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।